হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আবার চলে আসলাম আরেকটা ব্রেসলেট বানানোর ভিডিও নিয়ে। আমার ব্রেসলেট বানাতে খুবই ভালো লাগে, কারণ আমি ব্রেসলেট পরতে পছন্দ করি। কিছুদিন পর পর আমার নতুন নতুন জিনিস বানানোর ইচ্ছা হয়। এই যেমন এখন আমার জুয়েলারি বানানোর প্রতি একটু ইন্টারেস্ট হয়েছে। আমি প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো জুয়েলারি বানাতে। আর জুয়েলারি আইটেমগুলোর মধ্যে আমার চুড়ি এবং ব্রেসলেট সবচাইতে বেশি পছন্দের, তাই এগুলাই বানাই। আসলে মালা এবং কানের দুল এগুলো বানানোর ইচ্ছা হয় না, কারণ আমি যেহেতু হিজাব পরি তাই ওইগুলো আমার খুব একটা পরা হয় না। আজকে যে ব্রেসলেটটা বানাচ্ছি এটা খুবই ইজিলি বানানো যায়, আর এই পুঁতিগুলো অনেক আগে থেকে আমাদের বাসায় ছিল। আসলে শুধু আমি না, আমার আপুরাও এরকমই অনেক কিছু বানাতে পারে, আর আপুদের দেখে আমার এগুলা শেখা। আর সেজন্য আমাদের বাসায় অনেক জিনিস থাকে, তাই কোনো কিছু বানানোর ইচ্ছা হলে খুব বেশি জিনিস আর কিনতেই হয় না, দেখা যায় বাসায় অনেক কিছু থাকে। এই পুঁতিগুলো আমি নিজেই কিনেছিলাম মালা বানানোর জন্য। তো এই ব্রেসলেট বানানোর ইচ্ছা হওয়াতে আমি ওই মালাটা খুলে এই লাল পুঁতিগুলো দিয়ে একটা ব্রেসলেট বানাচ্ছি। আর এই পুঁতিগুলো দেখতে এতটা সুন্দর, দেখে মনে হয় একদম চেরি, তাই আমি এটার নাম দিয়েছি চেরি ব্রেসলেট। তো প্রথমে আমি একটা চেনের সাহায্যে দুইটা পুঁতি আটকে সুন্দর একটা চার্ম বানিয়ে নিয়েছি। এরপর আমি ইলাস্টিক নিয়ে ইলাস্টিকের মধ্যে একটা বড় একটা ছোট এভাবে পুঁতি দিয়ে দিচ্ছি। ইলাস্টিক কিন্তু আমি প্রথমেই কাটিনি, কারণ আমার হাতের মাপ মতো আমি পরে কেটে নেব। প্রথমে কাটলে হঠাৎ ছোট বড় হয়ে যেতে পারে, তখন ইলাস্টিক নষ্ট হবে। সেজন্য আমি প্রথমে বানিয়ে নেই, তারপর ইলাস্টিক কাটি। তো কিছু পুঁতি দেওয়ার পরে আমি ওই চেনটা দিয়ে দিলাম, আর চেন দেওয়ার পরে আবারও কিছু পুঁতি দিতে হবে, তাহলে কিন্তু আমার ব্রেসলেট বানানোটা শেষ হয়ে যাবে। আসলে কাজ শুধু প্রথমেই একটু, তাছাড়া পরে তেমন কোনো কাজ নেই। পরবর্তীতে আমি খুব সুন্দর করে ইলাস্টিকটা বেঁধে দিয়েছি যেন কোনোভাবেই খুলে না যায়। আর গিঁটটা আমি বড় পুঁতির মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে আর বের হয়ে যাবে না। তো যারা একদমই কিছুই বানাতে পারে না তারাও কিন্তু এটা বানাতে পারবে। এটা একদমই সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।